হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 9 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে ইংলিশ জয়েন্ট লেটার্স, অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ। তো একটু খেয়াল করো, এই যে এখানে একটু দেখো বি এবং এল চলে এসেছে। তো বি এবং এল দুইটাই কনসোনেন্ট। তো যখন পরপর দুইটা কনসোনেন্ট চলে আসে তখন তার সাউন্ডটা হয় ব্ল ব্ল। এই সাউন্ডটা মানে অ এর কোনো আভাস থাকবে না, তার মধ্যে উচ্চারণ করার সময় অ আসবে না, মানে স্বর রিমুভ করে উচ্চারণ করতে হবে। যেমন ব্লক, ব্লক মানে হচ্ছে ব্লক। ঠিক সেরকম করে আমরা বলতে পারি সি এল ক্ল, ক্ল। যেমন ক্ল্যাপ, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। এবার দেখো সিটি, এটা থেকে কট, এই সাউন্ডটা দিয়ে থাকে কট। যেমন ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্টের শেষে দেখো কট, এই সাউন্ডটা আমরা খুঁজে পাচ্ছি। তো সি এবং টি থেকে কিন্তু কয়ে এবং টয়ে যুক্ত হয়ে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে কট সাউন্ড। ওকে, পরেরটা দেখো এফ এল, এটা থেকে ফ্ল, ফ্ল, এই সাউন্ডটা দিয়ে থাকে। তো ফ আর লকে আমরা যদি পাশাপাশি দুইটা ব্যঞ্জন রাখি তাহলে পরে দুইটা বর্ণই কিন্তু যুক্ত হয়ে যায় ফ্ল সাউন্ডে। তো এইখানে উদাহরণ দেওয়া হয়েছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল। এবার দেখো এলডি, এটা থেকে কিন্তু আমরা ইল্ড, ইল্ড, এই সাউন্ডটা পেয়ে থাকি ইল্ড। যেমন গোল্ড, গোল্ড মানে সোনা। এবার দেখি এনডি, এনডি থেকে ইন্ড, ইন্ড, এই সাউন্ডটা হয়ে থাকে। দন্ত ন এবং ড যদি যুক্ত হয়ে যায় তাহলে ইন্ড, এই সাউন্ডটা দিয়ে দেয়। তাহলে আমরা উদাহরণটা দেখি স্যান্ড, স্যান্ড মানে বালি। পরেরটা দেখা যাক এনটি, এনটি থেকে ইন্ট, ইন্ট, এই সাউন্ডটা দিয়ে দেয়। যেমন অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুইটা ব্যঞ্জনের যে উচ্চারণ সেটা কতটা গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো এলটি, এলটি থেকে ইল্ট, ইল্ট, এই সাউন্ডটা দেয়। যেমন সল্ট, সল্ট মানে লবণ। পরেরটা দেখি এমপি, এমপি থেকে ইম্প, ইম্প, এই সাউন্ডটা দেয়। যেমন ল্যাম্প, ল্যাম্প মানে বাতি। পরেরটা দেখা যাক এসসি, এসসি থেকে আমরা স্ক, স্ক সাউন্ডটা পেয়ে থাকি। তো যেমন স্কোর, স্কোর মানে নম্বর বা ফলাফল। পরেরটা দেখো এসকে, স্ক, এটা থেকেও কিন্তু স্ক সাউন্ড দেয়। যেমন স্কিন, স্কিন মানে চামড়া। পরেরটা এসপি, স্প, স্প, যেমন স্পিক, স্পিক মানে কথা বলা। পরেরটা দেখা যাক এসপিএইচ, এসপিএইচ এই তিনটা বর্ণ একত্রে উচ্চারণ হয় স্ফ, স্ফ। যেমন একটু খেয়াল করো নিচের উদাহরণটা স্ফিয়ার, স্ফিয়ার মানে হচ্ছে গোলক। এবার দেখব এসপিআর, এই তিনটা বর্ণ মিলে যে সাউন্ডটা দেয় সেটা হচ্ছে স্প্র, স্প্র। উদাহরণ দেখো নিচে, যেমন স্প্রে, স্প্রে এর অর্থ হচ্ছে ছিটানো। পরেরটা দেখি এসটি, স্ট, স্ট, এই সাউন্ডটা দিয়ে থাকে। যেমন স্টার, স্টার মানে তারা। পরেরটা দেখব এসটিআর, স্ট্র, স্ট্র, যেমন স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী। পরেরটা দেখো এসটিএইচ, স্থ, স্থ, যেমন স্থিন, স্থিন মানে শক্তির একক। পরেরটা দেখব এস এন, স্ন, স্ন, যেমন স্নো, স্নো মানে তুষার। পরেরটা এস এল, স্ল, স্ল, যেমন স্লো মানে ধীর। নেক্সট এস এম, স্ম, স্ম, যেমন স্মল, স্মল মানে ছোট। পি আর, প্র, প্র, যেমন প্রাইস, প্রাইস মানে দাম। বি আর, ব্র, ব্র। উদাহরণ দেখো নিচে দেওয়া আছে ব্রিং, ব্রিং মানে হচ্ছে আনা। নেক্সট উদাহরণ দেখি টি আর, ট্র, ট্র, যেমন ট্রি, ট্রি মানে গাছ। ডি আর, ড্র, ড্র, যেমন ড্রপ, ড্রপ মানে ফেলে দেওয়া।
CHR, CHR থেকে দুইটা সাউন্ড হয়, ছ্র আর ক্র, ছ্র ক্র। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, CHROME, ক্রম। এটা কিন্তু আমাদের সকলের ফোনেই আছে, ক্রম একটি ওয়েব ব্রাউজার, রাইট? তো এখান থেকে কিন্তু CHR এই তিনটা বর্ণ মিলে ক্র সাউন্ড দিচ্ছে। এবার দেখব GR, গ্র, গ্র। যেমন গ্রো, গ্রো মানে বেড়ে ওঠা। পরেরটা দেখি GL, গ্ল, গ্ল। যেমন গ্লাস, গ্লাস মানে কাঁচ। নেক্সট উদাহরণ দেখো, PL, প্ল, প্ল। যেমন প্ল্যান্ট, প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি? গাছ। তো প্রত্যেকটা উদাহরণ তোমরা নিশ্চয়ই ভালো মতো দেখেছো যে আমরা যদি এই বর্ণগুলোকে, দুইটা বর্ণের সাউন্ডকে একটু আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি রিডিং করতে কোনো সমস্যা হবে না। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তোমরা একটু ভালো মতো খাতায় নোট করে রাখো। আজকে এই পর্যন্ত, সাক্ষাৎ হচ্ছে পরের একটা ক্লাসে। ভালো থাকবে সবাই।